বাট আলবেকের একটা পলিসি আমার খুবই বাজে লাগতেছে। আগে দাম ছিল 12 টাকা, এখন ওনারা এতটা বিজি অ্যান্ড এতটা ফাস্ট, বাপরে বাপ কি যে অবস্থা। আলবেক কিনতে লাগছে 45 মিনিট, আলবেক কিনে রুমে আসতে আসতে লাগছে 45 মিনিট। মাশ পটেটো আলবেকের কথা অনেক শুনছি। গতবার যখন আসছিলাম আলহামদুলিল্লাহ আলবেক খাইছি, বাট আলবেকের যে মেইন আইটেমটা চিকেন ব্রোস্ট ওইটা খাইনি। সো আজকে চিকেন ব্রোস্ট খাইতে আসছি, বাট দ্য মেইন থিং ইজ দ্য হেভি রাশ অফ দ্য পিপলস। এত রাশ, মাশাআল্লাহ, আল্লাহ বরকত দেখ ওদেরকে। বাট আলবেকের একটা পলিসি আমার খুবই বাজে লাগতেছে। খুব অ্যাবান্ডান একটা বিল্ডিংয়ে আলবেক 1, 2 হচ্ছে মসজিদুন নববী থেকে অনেক দূরে। এটা খুবই প্যাথেটিক। ওদের এই ম্যানেজমেন্টটা ঠিক করা উচিত। এই ম্যানেজমেন্টটা ওদের আরও বেশি ফাস্ট অ্যান্ড ফরওয়ার্ড করা উচিত। সো দেখি, খাওয়ার নিয়ত আছে, যদি রিজিক থাকে খাবো, রিজিক না থাকলে এই 1 মিনিটের ভিডিও আমি শেয়ার করবো যে ওদের এই পলিসি, এই অবস্থা। খাইতে হলে সময় এবং সাবার নিয়ে আসবেন, দেখি কি হয়। তাহলে আমরা 15 থেকে 20 মিনিট পর আমরা এই জায়গায় এসে দাঁড়াইছি। তাহলে আমরা 3টা নিলে ভিতরে গিয়ে তারপরে দেখা যাবে কি অবস্থা না অবস্থা। যাক, ফাইনালি আমরা আলবেকে ঢুকতেছি। আলবেকে ঢুকলাম। আচ্ছা, সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই অ্যাবান্ডন বিল্ডিংটা পুরাটাই প্রথমে আলবেকের সেকশন ছিল, মার্কেট ছিল। সো বসে খাবার ছিল, মানে ডাইনিং ছিল। সো আলবেক করছে কি, করোনার পিরিয়ডে এই জিনিসটা বন্ধ করে দেয়, মানে ডাইনিংটা বন্ধ করে দেয়। আগে দাম ছিল 12 টাকা, এখন করছে 17 টাকা। সো এই বিজনেসটা ভালো করে নেয় আলবেক, যে বসে খাওয়ার অপশনটা বন্ধ করে দিছে। ওদের বিজনেসও বাড়াইছে, কিন্তু ওইদিকে খরচ কমায় দিছে। মানে ডাইনিংয়ের যে অপশনটা, ওইটার খরচটা, ফ্লোর ভাড়া, ফ্লোর কস্টিংগুলো কমায় দিছে, এটা ঠিক করে নেই। ধারণার বাইরে ওনারা এতটা বিজি অ্যান্ড এতটা ফাস্ট, কিন্তু ওদের ডাইনিং অপশন রাখাটা খুবই দরকার ছিল। আমাদের সিরিয়াল নাম্বার হচ্ছে 65, আর এখানে চলতেছে 548। বাপরে বাপ কি যে অবস্থা। প্রায় 45 মিনিট পর আমরা আলবেক নিয়ে বের হইলাম। চিকেন ব্রোস্ট আর হচ্ছে ফিশ ফিলেট নাগেট, টোটাল বিল আসছে 57। এখন জাস্ট খাওয়া বাকি আর দেখা বাকি যে আসলেই এতটা মজা কিনা। আলবেক কিনতে লাগছে 45 মিনিট, আলবেক কিনে রুমে আসতে আসতে লাগছে 45 মিনিট। এখন যে পরিমাণ হাইপ, খাই যদি এই পরিমাণ মজা না পাই তাহলে তো এই কষ্ট বৃথা। চিকেন, ফিশ ফিলেট, আলু একদম ফিকা, হ্যাঁ, আর হচ্ছে সস, আর হচ্ছে এটা মেবি এটা গার্লিক সস, এটা মেবি মেয়োনিজ। খুলনা, এটা তো খুলনা, চোখগুলো খুল। এটা ওরা এই দাঁড়া, এটা ওরা করে কি এমনি, বাট আমি এটা চেটে খাবো। ওহো, মজা আছে। এটা তুই খা। এইটা আমি খাবো না, গার্লিক সস। সাইম যে পাওয়ার, এটার হর্স পাওয়ার। আচ্ছা, হর্স পাওয়ার বলে অন্য কিছু মিন করেন না, হর্স পাওয়ার হচ্ছে ড্রিঙ্কসটা। আমি লেগ পিস খাইলাম। হ্যাঁ, তুইটা খা। তুইটা খা। না না, আমি এটা খাইতে পারবো না। সাইম, তাহলে ধর, খাতে রাখো।
ভাঙ আলবেক ওরকম করে ভাঙ ভাগ মজা সত্যি মজা হুম worth it একটু লবণ বেশি আমি খাচ্ছি ফিশ মজা বাট হালকা লবণ বেশি এখন লবণ বেশি না এরকমই টেস্ট আমি আগে খাইছিলাম বাট ভুলে গেছি টেস্টটা আলু হচ্ছে Now একদম বেসিক আলু হ্যাঁ আলু হচ্ছে একদম মানে খালি কাটছে সবচেয়ে বেসিক হচ্ছে বনটা বাবা পুরো ভিতরে একদম জুসি বিসমিল্লাহ আমি আসলে বুঝতে পারতেছি না মজা নাকি মজা না কষ্ট করে আনছি অনেক মজা মজা না মজা না আমার চিকেন থেকে বেশি ফিশটা বেশি ভালো লাগছে আর কিন্তু অনেক দূর থেকে আনছি ঠান্ডা হয়ে গেছে বেশি গরম গরম খাইতে পারলে ভালো লাগে মশলা ভালো গরম ফিশটা মজা বেশি এটা হচ্ছে তো খাওয়া দাওয়া শেষ করি তো আমাদের খাবার দাবার প্রায় শেষ আলহামদুলিল্লাহ ভর্তি হয়ে গেছে পেট আসলে একটা চিকেন একজনের জন্য না স্যার এক প্যাকেট একজনের জন্যই এভাবে আন্দাজ করে বানাইছি নামটা তো খাই ফুল হয়েছে আমরা দিচ্ছি কুল্লু মাফি আর একদম মন থেকে যদি বলি মজা নেই হালকা লবণ বাট যে পরিমাণ হাইপ ওইটা না আর আমাদের টেস্ট বার্গের সাথে একটু অপরিচিত আমরা সাধারণত কেএফসি সুইগোবার্ন ব্রোস্ট এগুলো খাইতে অভ্যস্ত তো আমাদের টেস্টের সাথে একটু হাটকে বাট ওভারঅল ভালো হচ্ছে মাছটা বেশি মজা চিকেনটা মনে করেন 10-এ কত দিবেছেন এক নাম্বার না দিয়ে বল না দিব 4-5 4-5 না আমি দিব কত 6 দে আমি তো এই জন্য নাম্বার দিব না আমি দেবো 6 আজকে 10-এ 10 দেওয়া যায় তাও বলবো যে এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য 10 এটা 10-এ 10 আর নিশা নিশা আমরা শুধু খাই আর খাই আর কি আমি জাস্ট জানা দিলাম যে আলবাইকটা আসলে বাংলাদেশি টেস্ট বার্গের সাথে কতটুকু যায় 100% যায় না বাস সবার ভালো লাগতেই হ্যাঁ অনেকের ভালো লাগতেই পারে যা 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 ইট ডিপেন্ডস অন টেস্ট বার্গ ভিডিওটা শেষ করি অনেক বেশি খাই ফেলছি হ্যাঁ ঠিক আছে তুই বাদ কর ওখানে মধ্যে আপনার সাথে একটু শেয়ার করি যে আমাদেরকে ভাত খাইতে কি দিছে আলবেক থেকে ডিরেক্ট বাংলা খানাতে নামিয়ে দিই কে আমার ফিশ কিছু খাবি না টিস্যু তো তুই তারা মেসি এই হর্স পাওয়ার পড়ে গেছে কি যা ভালো হয়েছে কাল ভাত খাইছি আমি দুই আরটা কি এটা মাংস হবে মাশ পটেটো ডাল আমি তো আলু ভর্তা দিয়ে ভাত খাবো আমি তো আলু ভর্তা দিয়ে ভাত খাবো সিরিয়াসলি বলতে কি আলু ভর্তা ভাত খাই না আমি কি এটা আমি তো হেরাম থেকে এসে খাবো আচ্ছা তো ভিডিওটা শেষ করি ইন্টারা মাফি
ভালো লাগলে লাইক করেন, কখনো যদি জজিরাতুল আরবে আসেন আলবেক ট্রাই করতেই পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।